কিন্তু ভাগবত পাঠ শুনতে পেতাম না। ভাগবত পাঠ কিসের জন্য শুনতে এসেছেন? ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠম অধ্যায়ে বলেছেন সুকৃতি না অর্জুন। অর্জুন সুকৃতি করেছিল, কর্ম হচ্ছে সুকৃতি। ভালো কর্ম ছিল বিধায় আজকে আমরা মানব জন্ম হয়েছি। ভালো কর্ম যদি না থাকতো মানব জন্ম হতাম না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অনেক অনেক জন্ম সুকৃতির ফলে আমরা গীতা পাঠ শুনতে পাচ্ছি, ভাগবত পাঠ শুনতে পাচ্ছি। তাই কর্মটাকে মা ঠিক রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতা যা বলেছে তা অনুসরণ করে চলো। ভগবান শ্রীকৃষ্ণ রাম কিন্তু যা করে গেছেন তাহা অনুসরণ করে তোরা চলো। যে আলো সূর্যকে বলা হয়, সূর্যকে ভগবান গুরু দিয়ে ভগবান সূর্যের তুলনা করেছেন। সূর্য যেমন আমাদের আলো দেয়, ভগবানও সমান আমাদের আলো দেবে। ওম সর্বভৌমত্বস্যেন সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তি মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবে। সকলে সুখী থাক, সকলে মঙ্গল লাভ করুক, কেউ যেন এই পৃথিবীতে দুঃখ ভোগ না করি। হে ভগবান, সবাই যেন কৃষ্ণমুখী হতে পারি। সবারই তুমি মঙ্গল করো, সবারই কৃপা করো। তোমার দুয়ারে এসেছি আজ, পরকালে